নিউটেলা একটু বেশি প্রিয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকের এই পর্বে ডাঁটা শাক, আলু, তেলাপিয়া মাছের রান্না গ্রাম বাংলার এক অসাধারণ ঐতিহ্যবাহী স্বাদের খাবার রান্না করা হবে। এই রান্নায় শাকের নরম স্বাদ, আলুর মিষ্টি ভাব এবং তেলাপিয়া মাছের মজাদার ঘ্রাণ একসাথে মিশে তৈরি করে দারুণ সুস্বাদু একটি তরকারি। গরম ভাতের সঙ্গে এই রান্না খেতে অত্যন্ত মজা লাগে, বিশেষ করে বর্ষাকাল কিংবা শীতের দিনে এই খাবার পরিবারের সবাই খুব আনন্দ করে খেয়ে থাকে। অনেকেই স্বাস্থ্যকর ও সহজ রান্না পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে আদর্শ একটি রেসিপি। ডাঁটা শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ, যা শরীরের জন্য খুবই উপকারী। তেলাপিয়া মাছেও আছে প্রোটিন ও পুষ্টিগুণ, তাই স্বাদ ও পুষ্টি দুই দিক থেকেই এই রান্না খুবই জনপ্রিয়। এই রান্না করতে প্রথমে আয়োজন করে হবে মাঝারি সাইজের 3 থেকে 4টি তেলাপিয়া মাছ। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাছ মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। এতে মাছের কাঁচা গন্ধ দূর হয়ে যায় এবং মাছের ভেতরের মশলা ঢুকে যায়। অন্যদিকে ডাঁটা শাক ভালোভাবে বেছে পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিতে হবে, কারণ শাকে অনেক সময় মাটি, বালি লেগে থাকতে পারে। এরপর শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আলু 2টি খোসা ছড়িয়ে লম্বা বা ছোট টুকরা করে কেটে নিতে হবে। এবার চুলে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল বা সয়াবিন তেল দিতে হবে। তেল গরম হলে মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজা যাবে না কিন্তু, তাহলে মাছ শক্ত হয়ে যেতে পারে। মাছ হালকা সোনালি রং হলে তুলে রাখতে হবে। এরপর একটি তেলে একটি তেজপাতা, কয়েকটি কাঁচা মরিচ ফালি এবং কাঁচা আধা চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাদামি রং হলে এতে আদা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে মশলা কষাতে হবে। মশলা কষানোর সময় অল্প পানি দিতে হবে, কিংবা অল্প পানি দিতে পারেন যাতে মশলা পুড়ে না যায়। মশলা থেকে সুন্দর ঘ্রাণ বের হলে কেটে রাখা আলুগুলোকে কিছুক্ষণ নাড়তে হবে। আলু আধা সিদ্ধ হয়ে গেলে ডাঁটা শাক দিয়ে দিতে হবে। শাক দেওয়ার পর প্রথমে মনে হবে কড়াই